পটুয়াখালী জেলার রামনাবাদ নদীর উপর গলাচিপা সেতু নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় জনগণ। মঙ্গলবার 27 মে সকাল 10টায় গলাচিপা ফেরিঘাটের সামনের সড়কে সর্বস্তরের জনগণ এর ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় শত শত মানুষ, রাজনৈতিক নেতাকর্মী, পেশাজীবী ও সামাজিক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীরা দলমত নির্বিশেষে মানববন্ধনে অংশ নেন। ব্যানার, প্লেকার্ড হাতে নিয়ে তারা রামনাবাদ নদীর উপর দ্রুত সেতু নির্মাণের জোর দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, উপজেলা জামায়াতের আমির মাওলানা ডাক্তার মোহাম্মদ জাকির হোসেন, বিএনপি নেতা আব্দুস সোবহান, পৌর বিএনপির সাবেক সভাপতি ও কাউন্সিলর রফিকুল ইসলাম খান, সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, শ্রমিক অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ আমির হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের পৌর সভাপতি মোহাম্মদ নাজমুল হুদা রিপন, ইমাম পরিষদের সাংগঠনিক সম্পাদক মাওলানা শহীদুল ইসলাম বাদল। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা মোহাম্মদ শফিকুল ইসলাম, মাওলানা মোহাম্মদ সাইফুর রহমান সাইদি, মাওলানা মাহমুদুল হাসান, ছাত্র দলের আহ্বায়ক সাব্বির আহমেদ প্রীতম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শাহ জুবায়ের আব্দুল্লাহ ও তারিকুল ইসলাম মুন্না। বক্তারা বলেন, রামনাবাদ নদীতে সেতু গলাচিপা সহ গোটা দক্ষিণাঞ্চলের প্রাণের দাবি। এই সেতু বাস্তবায়ন হলে গলাচিপা, দশমিনা, রাঙ্গাবালি, বাউফল সহ আশপাশের 10 লক্ষাধিক মানুষ উপকৃত হবেন। উন্নত যোগাযোগ ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা, শিক্ষা, ব্যবসা ও প্রশাসনিক সেবায় গতি আসবে। 20-25 বছর যাবত অনেক রথী মহারথীরা চেষ্টা করেছেন। আজ আমরা এই মানববন্ধনের মাধ্যমে একটা বিষয়ে সুস্পষ্ট বার্তা দিয়েছি, আমাদের কোনো রথী মহারথীর দরকার নেই। এই গলাচিপার জনতা আমরাই এই ব্রিজ আদায় করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। এই ব্রিজ দেবের মূল্য আমাদের সামনে ঝোলানো চলবে না। আমরা অতি দ্রুত গলাচিপা ব্রিজ বাস্তবায়ন চাই। আমরা এইখান থেকে আওয়াজ তুলতে চাই। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের সেতু উপদেষ্টা এবং সেতু সচিব তাদের কাছে দাবি তুলতে চাই, আমাদের গলাচিপার ব্রিজ অতি দ্রুত বাস্তবায়ন চাই। তার অভিযোগ করেন 2022 সালে একনেক সভায় প্রকল্প অনুমোদন পেলেও 2 বছরেও কাজ শুরু হয়নি। প্রকল্প অনুযায়ী 2023 সালের জানুয়ারিতে কাজ শুরু ও 2025 সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্প বাস্তবায়নের কথা থাকলেও এখন পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। মানববন্ধন থেকে দ্রুত প্রকল্প বাস্তবায়নের মধ্য দিয়ে সেতু নির্মাণে কার্যকর পদক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। দীর্ঘদিন ধরে ফেরি চলতেছে, আমাদের দাবি ছিল এখানে একটা ব্রিজ হওয়ার। আমাদের বিভিন্নভাবে আশ্বস্ত করা হয়েছে যে এই ব্রিজ বাস্তবায়ন করা হবে, কিন্তু এর ফলশ্রুতিতে কোনো বাস্তবায়নের এখন পর্যন্ত একটা ইটও গাঁথা হয়নি। আমরা চাবো যত তাড়াতাড়ি সম্ভব এই ব্রিজ যেন বাস্তবায়ন হয়। এই মুহূর্তে শুধু এখানে একটি অ্যাম্বুলেন্স আছে, আপনারা যদি ক্যামেরাটা এদিকে ঘোরান তাহলে আপনারা বুঝতে পারবেন আজকের এই দাবি কতটা গুরুত্বপূর্ণ। আপনারা দেখেন এখানে অ্যাম্বুলেন্স আসার পরে এখানে পারাপার এই পরিমাণ জোয়ারে পানি আছে যে এখন পারাপার করা সম্ভব না। বিগত সরকারের আমলে ফ্যাসিস্টরা আমাদের এই ব্রিজ নিয়ে আমাদের জনগণের সাথে অনেক চালবানা হয়েছে। ভোটের নাম দিয়ে এই ব্রিজ দেখিয়ে অনেক ভোট ক্যারি করে আমাদেরকে ধোঁকা দিয়েছে। এই ফেরির 2 ঘাটে অসংখ্য মা বোনেরা সন্তান প্রসব করেছে, তারা সময় মতন ফেরি পায় নাই, ঠিক কিনা বলে? অনেক মানুষ এই 2 পাশে লাশ নিয়ে ফেরির জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছে, আমরা ফেরি পাই নাই, ঠিক কিনা বলে? জানা যায় 882.81 মিটার দীর্ঘ, 10.25 মিটার প্রশস্ত প্রস্তাবিত পিসনি গার্ডার সেতুটির প্রাকলিত ব্যয় শুরুতে ছিল 204.36 কোটি টাকা, যা পরে বেড়ে দাঁড়ায় 521.25 কোটি টাকায়। সেতুটি নির্মাণের দায়িত্বে রয়েছেন সড়ক ও জনপথ অধিদপ্তর সওজ, কিন্তু প্রকল্পের মেয়াদ শেষ হতে চললেও এখনো দৃশ্যমান কোনো কাজ হয়নি। সেতু না থাকায় স্থানীয় জনগণ চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন। নদী পারাপারে বর্তমানে একমাত্র ভরসা নৌকা ও জরাজীর্ণ ফেরি, যা বর্ষায় হয়ে ওঠে প্রাণঘাতী। আমাদের জেলা সদরের যোগাযোগের মাত্র পথ একটাই। এই পথ দিয়ে যেতে গিয়ে আমরা বিড়ম্বনার শিকার হই, হয়রানির শিকার হই, এমনকি আমাদের জানেরও নিরাপত্তাহীনতা আমরা অনুভব করি। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা, মাননীয় উপদেষ্টা মহোদয়ের কাছে আমাদের আবেদন থাকবে, গলাচিপা রাঙ্গামালি প্রায় 10 লাখ লোক এই ঘাটে চলাফেরা করে, যাতে অনতিবিলম্বে এই ব্রিজটি করার জন্য উদ্যোগ নেওয়া হয়। যারা এদের শাসন করেছে তারা শুধু লুটে পুটে খেয়েছে, কিন্তু আমাদের ভাগ্যের চাকা ঘোরেনি। আমরা এই সেতুর মাধ্যমে আমাদের দুর্ভাগ্য কখনো সমাধান হয়নি। কাজে আমরা চাই এই ফ্যাসিস্ট সরকার যখন
গিয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের নেতৃত্বে এই রামনাবাদ নদীর উপরে যারা ব্রিজ তৈরি হয়, আমরা এই প্রত্যাশায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে অনুরোধ করব এই 15 লক্ষ মানুষের দাবি মেনে নেওয়ার জন্য। রামনাবাদ নদীর উপরে আমরা সেতু চাই। এই সেতু না থাকার ফলে 10 গ্রাম, গলাচিপা, রাঙ্গামালী লক্ষ লক্ষ লোক নয়, প্রায় 20 লক্ষ লোকের ভোগান্তির শিকার হচ্ছে বছরের পর বছর ধরে। আমরা এই ভোগান্তির অবসান চাই। মাননীয় প্রধান উপদেষ্টা, মাননীয় যোগাযোগ মন্ত্রণালয়ের সম্মানিত উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আমরা অবিলম্বে এই সেতুর কাজ বাস্তবায়ন চাই।